আমি তোমাকে 3টা প্রুভেন ওয়ে বলি, যে 3টা প্রুভেন ওয়ে এভরি সিঙ্গেল টপারের গল্পে তুমি পাবা, বারবার পাবা। 1 নম্বর প্রুভেন ওয়ে হলো অ্যানালাইসিস। কোনো টপার এটা কখনোই বলবে না যে আমি কোশ্চেন ব্যাংক পড়ি নাই। যে বলবে হ্যাঁ ফার্স্টও হইতে পারে একটা এক্সেপশন, অথবা 2 নাম্বার সে মিথ্যা কথা বলতেছে কোচিং সেন্টারকে বা কোনো প্ল্যাটফর্মকে প্রমোট করার জন্য। অ্যানালাইসিস অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা, এইটা তুমি করা শুরু করো। 2 যেটা তুমি কমন পাবা সেটা হলো রিপিটেশন, অর্থাৎ ওরা একবার পড়ে থামে যায় না, যে আমি পুরো বই একবার মাত্র পড়ি, মাথার মধ্যে আমি ভাস্কো দা গামা লেভেলের ব্রেন নিয়ে আসি। আমি বললাম শেরে বাংলাকে ফজলুল হক একটা করে বই পড়ছি আর পেজ ছিঁড়ছি, ঠিক আছে? এই গল্প মেজরিটি অফ দ্য কেসে নেয়। তারা ঘন্টার পর ঘন্টা পড়ছে, বারবার পড়ছে। ইউ ফোকাস অন রিপিটেশন। যারা এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি রিপিটেশন করতে চাও বাংলাদেশে, আমরা তোমাকে একটা চ্যাপ্টারের উপর একাডেমিক ক্লাস দেই, ইন ডিটেল ক্লাস দেই, ম্যাথ সলভিং ক্লাস দেই, টেস্ট পেপার সলভিং ক্লাস দেই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেই, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেই, ভার্সিটি ইউনিটের ক্লাস দেই, মেডিকেলের ক্লাস দেই, ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস দেই। একটা কোর্সের একটা ক্লাসের উপর, একটা চ্যাপ্টারের উপর কয়টা ক্লাস হলো? 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 2 টাইপের ক্লাস আছে। টোটাল 12 ধাপের ক্লাস থাকে আমাদের একটা একাডেমিক অ্যাডমিশন কোর্সে। এবং এখানে তুমি কোশ্চেন অ্যানালাইসিসের তুমি সাজেশন পাচ্ছ। আমাদের প্রত্যেকটা ক্লাস কোশ্চেন অ্যানালাইসিস করে বানানো, ম্যাটেরিয়ালস লেখাও, সব কিছু কোশ্চেন অ্যানালাইসিস করা। সো যারা এই কোর্সটা না কিনো, তোমরা বোকা। এই কোর্স প্রতি বছর হাজার হাজার 10 থেকে 12,000 মানুষ যদি কিনে, তোমরা এজ 30 কুপন ইউজ করে কিনো। এইটা প্রথমত কোনো টপারদের কোর্স না, এটার নামই হলো জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড। তুমি প্রথম যে মাস্টার প্ল্যান রুটিনটা পাবা 1 বছরের সিলেবাস শেষ করার, সেটা লেখা থাকবে ওয়েলকাম টু জঘন্য রকম পরিশ্রম স্কোয়াড। সো আমি ট্যালেন্ট, ফাক ট্যালেন্ট, আমি হার্ডওয়ার্কে বিশ্বাসী। এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, এক্সাম। টপারদের গল্পে একটা জিনিস কমন পাবা, যদিও তারা টাকার বিনিময়ে বিক্রি হয় এ নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তারা কিন্তু আসলেও বেশ কয়েকটা কোচিং সেন্টারে এক্সাম দেয়। আমি টপার, আমি অনেস্টলি স্বীকার করতেছি, আমিও বেশ কয়েকটা কোচিং এক্সাম দিচ্ছি। আমার ভাই আপনি টপার কেমনে বলেন? আপনি না বহিষ্কার খেয়ে গেছেন? না ভাইয়া, এইচএসসির আগে পর্যন্ত, মানে অ্যাডমিশনের আগে পর্যন্ত আমার রেজাল্ট একটু গাইটা দিও, যে আনাস ফেরদৌসের রেজাল্ট কি, তখন বুঝবো যে আমি কোন প্রেক্ষিতে এই কথাটা বলতেছি, ঠিক আছে? সো আমিও বেশ কয়েকটা জায়গায় এক্সাম দিছিলাম। সো আমাদের কোর্সের সাথে এক্সামস আছে, আমাদের কিউজি টেস্ট আছে, আমাদের সানরাইজ আছে। তুমি যত জায়গায় পারো এক্সাম দিবা। এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যখন তোমার এক্সামের ভুলগুলো নিয়ে কাজ করবা, তুমি দেখবা অটো তোমার উইকনেসগুলো কভার হচ্ছে। এই জিনিসগুলো টপাররা করে। এই 3টা টেকনিক হয়তোবা টপাররা মেজরিটি অফ দ্য টাইম বলে, অনেকে বলে না। মনে রাখবে, যে কোনো টপার যখন কোনো প্ল্যাটফর্ম বা প্রতিষ্ঠানের হয়ে সাক্ষাৎকার দিতে আসে, নট থ্রু হিজ ওন আইডি, নট থ্রু হিমসেলফ, তখনই তাকে কিন্তু স্ক্রিপ্ট করে দেওয়া হয় যে তুমি কি বলবা। এই জন্য টপারদের সাক্ষাৎকারগুলো আরও ভয়ানক হয়ে যায়, যে প্ল্যাটফর্ম বা কোচিং বা পাবলিকেশন তাকে শিখাই দিয়ে এগুলা এগুলা বলবা, এবং ওগুলো সে ফলো করলেও তাকে বলতে হয়, না করলেও বলতে হয়, হি ইজ গেটিং পেইড টু সে দ্যাট ম্যান।